পাঙ্গাস মাছ অনেকেই পছন্দ করে, কিন্তু পাঙ্গাস মাছ কয় গন্ধ অমুক তমুক। সে পাঙ্গাস মাছটারে কেমনে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করবেন গন্ধ দূর করে, সেই পদ্ধতিটাই আজকে আপনাকে শিখাবো। তো সেইটা হচ্ছে, আমি এই পাঙ্গাস মাছটারে তাজা পাঙ্গাস, তো এই তাজা পাঙ্গাসটারে আমি নিছি। তো বাজারে আনার পর একদম লাফাইতেছিল, আর অন্য অন্য মাছ কাটছি, তো এই জন্য হচ্ছে সেইগুলো কাটার লাস্টে তাজা বলে একটু দেরিতে কাটছি, নাহলে পরে একদম দেখতে পারতেন পুরো তাজা লাফাইতেছে। যাই হোক, তো এটা পরিষ্কার করার জন্য প্রথমে আমি একটা স্টিলের জামা নিছি। দেখেন জামা নিয়ে যে দেখছেন কীরকম সাদা। তো এইটার আমি ডইলে ভালো করে অনেকক্ষণ ধরে উঠাবো, একদম পুরো মাছটার সমস্ত জায়গায় পিঠে পেটে যেই জায়গা যা আছে সব জায়গায় আমি ঘষে এটার উঠাবো। একদম সাদাই স্তরটা যতক্ষণ পর্যন্ত উঠতে থাকবে ততক্ষণ এটা ঘষতে থাকবো। তো এইটা যখন ঘষতে একদম সুন্দর সাদা দবদবে পরিষ্কার হয়ে যাবে, তারপর হচ্ছে আমি এটা কাইটে নিব। অনেকে আছে কয় পাঙ্গাস মাছ ওইখানকে বাজারে আমাগো গ্রামে জানেন, কেউ পাঙ্গাস মাছ কিনলি খাইলি মানে বেকসার যে একজন পাঙ্গাস মাছ কিনে আনছে, তোরা পাঙ্গাস মাছ খাস? কে পাঙ্গাস মাছ এমন অখাদ্য কুখাদ্য কিরে ভাই, এটা নিয়ে এত ট্রল করার কি আছে? অনেকে তো আবার বাপ রে বাপ, পাঙ্গাস মাছ যে কড়াইতে রাঁধে সে কড়াইতে বলে খায়ও না। তা আল্লাহর দুনিয়ায় আমি হালাল যত খাবার আছে আমি সবই খাই হারাম বাদে। তা আসলে আল্লাহ যখন এইটা খাবার সৃষ্টি করছে দুনিয়ায়, তো সেটারে ঘৃণা করার আমার কোনো সুযোগ নেই। আল্লাহ যা আমাদের জন্য হালাল করে পাঠাইছে, আল্লাহ এই খাবারটা, তো বাজারে এত পাঙ্গাস মাছ যদি সবাই ঘৃণারে খায় কারে, আমি তো এটাই বুঝি না। সামনে যখন ধরা পড়ে তখন একটা নাটক করে। তো যাই হোক, আমার ওইসব মানে হক হালালি কথা কই, এই জন্য আমার কাছে শুনতে অনেক খারাপ লাগে। বা অনেকের শোনেন, সবাই তো আর কুড়াল মাছ বোয়াল মাছ মাছ খাওয়ার সামর্থ্য নেই। তো সবাই বড় অফিসার হয়েছে, তাহলে ভ্যান চালানো রিক্সা চালানো কৃষি কাজ করা কামলা যারা, তারা কি খাবে? আল্লাহ তাকে কি খাইয়ে বাঁচাবে? এই জন্য আল্লাহ দুনিয়ায় দামি কম দামি ভালো মন্দ সমস্ত কিছুর ব্যবস্থা করে দিছে। একজনটা ভালো চেহারা দিছে, একজনটা খারাপ চেহারা দিছে। আল্লাহ এই দুনিয়া কিন্তু দেখেন কত কিছু, কত বা সব ভালোরও সুযোগ সুবিধা দিছে, খারাপেরও সুযোগ সুবিধা সব কিছু দিছে। তো যাই হোক, আমি আর এই কথা বাড়াইতে চাই না। এই যে আমার পাঙ্গাস মাছ দেখছেন কিরম কালার ছিল আর কেমন দবদবা সাদা হয়ে গেছে, তো আপনারা নিজেই স্বচক্ষে দেখলেন। তো আমার এই চ্যানেলে কিন্তু একটা এর আগেও আমি একটা ভিডিও দিছি পাঙ্গাস মাছ কাটা, দেখছেন কিরম সাদা, তাই এবার একটু আঙ্গুল দিয়ে দেখাইলাম। তো সেই পাঙ্গাস মাছ কাটার ভিডিওটায় আল্লাহর রহমতে আপনাকে দুয়ার ভালোবাসায় ভালো ভিউ হয়েছে। তো অনেকে আবার দেখতে চাইছে যে পাঙ্গাস মাছ, আবার আমি ভাবলাম যে আরেকবার নিয়ে আসি। তো ভাবলাম নিয়ে এসে আপনাদেরকেও একটু কেটে দেখাই। তো দেখাইলাম, এখন আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, তাইলে পরে পাঙ্গাস মাছ কাটা আর কোনো সময় পাঙ্গাস মাছের গন্ধও কবি না। আর পাঙ্গাস মাছ যারা পছন্দ করেন তাগো এই যে এরকম কাটার ভয়ে খাইতে চান না, যে কীভাবে কাটবো পরিষ্কার করবো হ্যান ত্যান এগুলো, তো তারা হচ্ছে এইটা দেখে শিখে যাইতে পারেন। খুবই সোজা, পাঙ্গাস মাছ ধোয়াও অনেক সোজা। আগে এই যদি ডলা ঘষাটা ঠিক মতো হয় তাহলে পর আর কোনো সমস্যা নেই, কারণ এতে আসতে নেই। আপনারা এরকম 3টে ফালি করবেন, ফালি কইরে তারপরে যে মাঝখান দিয়ে ফাইড়ে জাস্ট আপনাকে পছন্দ মতো যেরকম বড় মনে করে বড় বানাবেন, ছোটো মনে করে ছোটো বানাবেন, এরকমভাবে বানাবেন। বানায় পাঙ্গাস মাছটা বোনা হইলে খাইলি পরে আমার কাছে তো আসলে ভারী স্বাদ লাগে। আর বিশেষ করে ছোটো পোলাপান রান্না পাঙ্গাস মাছ পছন্দ হয়, কারণ কাটা নেই। ছোটো পোলাপান জাগে করে আমি দেখছি অনেকেই তারা পাঙ্গাস মাছ বেশি খায়, দূর সেই আপারাও কয় যে দূর বাচ্চাগো বাইসে খাওয়াইতে অনেক ঝামেলা। পাঙ্গাস মাছে কিন্তু একটু কাটা কম, আর মনে করেন একটু সস্তার মধ্যেও। দামি মাছ তো কাটা কম, আল্লাহ দামি মাছ আছে, কোরাল মাছ আছে, তোমার যে আরও অনেক পদের মাছ আছে। তা সেগুলো মনে করে যে তো সবসময় সচরাচর 500 700 800 টাকা কেজি ধরে। আসলে মধ্যবিত্ত যারা তারা খাওয়া সম্ভব না, যারা বড় লোক তারা খাইতে পারে, সেটাকে আমি বলতেছি না, সামর্থ্য অনুযায়ী। তাই পাঙ্গাস মাছ আসলে খাওয়া খারাপ কোনো কিছু না, আল্লাহ যা আমাদের জন্য হালাল করছে তা খারাপ হবে কেন? আমি সেটাই, আমাদের আল্লাহ আমাদের জন্য যা, এটা আল্লাহ যদি সৃষ্টি করছে আমাদের খাবার জন্য, তাহলে এটা খারাপ হবে কিসের জন্য? আমার প্রশ্ন এটা। তারপর যাই হোক, যার যার রুচি, সবার রুচি তো আর এক না, কারো ভালো লাগে কারো খারাপ লাগে। তবে দয়া করে কেউ এটা নিয়ে বেক্সি হাসাহাসি করবেন না, এইটা আমার খুব খারাপ লাগে। আমার ভালো লাগে না জিনিসটা, আমি করলাম না, কিন্তু আর একজন কে করে তোরা এই করিস কে, এইগুলো নিয়ে প্রশ্ন করা, তারে ছোটো করে দেখে, এইগুলো আসলে করা কোনো মানুষের উচিত না। তো যাই হোক, তো এই যে কথা বলতে বলতে আমার কিন্তু পাঙ্গাস মাছ কাটা হয়ে গেছে, দেখছেন? এই যে এখন গাদার মাছগুলো কেটে নিব। আর মাথা ডাকাটা একটু কষ্ট,
তো মাথাটা কীভাবে আমি কাটি এটা একটু খেয়াল করে দেখেন, তাহলে পারবেন নিশ্চয়ই। তা মাথাটা একটু শক্ত তো এই জন্যে, তা কাটা অত ভয় পাওয়ার কিছু নাই। দেখেন এই যে ধরলাম মাথা ধরে প্রথমে এই জায়গা কাটবেন। যদি এই জায়গায় এরকম কাটতে সমস্যা, একটু হালকা কাইটে কোনো কিছু দিয়ে এরকম চার দিবেন, তাই যে কিন্তু কাইটে ফেলাইছে দেখছেন। একটু কৌশল করে করলে একটু শক্তি খাটাইতে হয়, তাছাড়া আর কিছু না। তারপর সামনের মুহির থুত মাখাইতে কানসা কাইটে ফেলাবো। তো হয়ে গেল আমার পাঙ্গাস মাছ কাটা। এরপরে হচ্ছে আমার দোয়া। মাটির পাতিলে সবসময় মাছ ধুবেন, এই একটা টিপস দিলাম। তো মাটির পাতিলে মাছ ধুলে কী হবে, মাছটা যেমন দবদবা পরিষ্কার হবে, আর মাছ যদি ধোয়া পরিষ্কার নয়, আপনি ওরে যত ভালো ওইটাই রাঁধবেন ও ভালো লাগবে না। এই হলো একটা সত্যি কথা। তো আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আমার মাছ কাটা প্রায় শেষের পর্যায়ে। তো এখন এই যে থুতনাটা কাটে নিব, এই থুতমা কাটার পরে শেষে আমি দুয়ার চলে যাব। তো যারা সাবস্ক্রাইব করেন নাই করে দেন, আবারও বলি। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার এই মাছ কোন ধরনের মাছ কাটা দেখতেছেন সেটা একটু কমেন্ট করে জানাইয়েন, তাহলে আমি সেই ধরনের মাছগুলো আপনাদেরকে কাইটে দেখাবো। আর আমার চ্যানেলে অলরেডি অনেক ধরনের মাছ কাটার ভিডিও আছে। এই যে আমার মাছ কাটা শেষ। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।